টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। রাজধানীর ফাঁকা সড়কগুলো ফিরে পাচ্ছে চিরচেনা রূপ। রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, ঈদের পর প্রথম কর্মদিবস, তো আজকে আসলে যান চলাচল এবং রাস্তাঘাটের হালচাল কেমন দেখছেন? গণপরিবহন যতটুকু রয়েছে, পাশাপাশি কিন্তু ব্যক্তিগত যে গাড়িগুলো অর্থাৎ প্রাইভেট কার, তারপরে সিএনজি, এই গাড়িগুলো কিন্তু কম। যদিও মহাসড়কগুলো সহ অন্যান্য যে সাব সড়কগুলো রয়েছে রাজধানীর, সেই সড়কগুলোতে কিন্তু রিকশার বেশ দাপট আমরা দেখতে পাচ্ছি। তবে সেই তুলনায় আসলে ছোট ছোট যে গাড়িগুলো অর্থাৎ ব্যক্তিগত যে গাড়িগুলো, সেটি কিন্তু একেবারেই লক্ষ্য করা যায়নি, খুবই কমই আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি মানুষ যখন কর্মে যোগ দিচ্ছেন, অর্থাৎ যেহেতু এখন 10টা বেজে গেছে, বেশিরভাগ মানুষই যারা অফিসে যোগ দেওয়ার উদ্দেশ্যে আসছেন ঢাকার বাইরে থেকে, অর্থাৎ ঈদের ছুটি শেষ করে, তারা কিন্তু অলরেডি অফিসে যোগ দিয়েছেন। পাশাপাশি যে সকল মানুষ এখনও রাস্তায় রয়েছেন, তারা কিন্তু গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন। নির্দিষ্ট গণপরিবহন আসলেই তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে পারছে। তবে গণপরিবহনের সংকট একেবারে বলা যাচ্ছে না যে রয়েছে, তবে যে পরিবহনগুলো আসছেন সেখানে কিন্তু একদম গাদাগাদি করেই মানুষ উঠে পড়ছে। অর্থাৎ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগের যে পরিস্থিতি, অর্থাৎ আগেও যেরকম আমরা দেখেছি যে ঈদের আগে, ছুটির আগে কর্মস্থলে যখন মানুষ যেত, তখন কিন্তু গাদাগাদি করে গণপরিবহনগুলোতে উঠতো। এখনও কিন্তু সেই পরিস্থিতি রয়েছে, তবে রাস্তাঘাটে আসলে গাড়ির সংখ্যা একেবারে কম। আপনি জানেন যে এই 9 দিনের ছুটির পর এখনও কিন্তু অনেক মানুষই যারা অফিসে যোগ দিয়ে নেয়। পাশাপাশি আসলে রাজধানীতে এই মুহূর্তে মানুষের সংখ্যা যেরকম রয়েছে, তার একটু সংখ্যায় কম রয়েছে, কেননা যেহেতু স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি এখনও খোলেনি। তবে এটি হয়তো আশা করা যাচ্ছে যে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি খোলার পরে হয়তোবা রাজধানী সেই আগের রূপে ফিরবে। তো সব মিলিয়ে আমি আজকে সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে যেটি দেখতে পাচ্ছি যে গণপরিবহন যথেষ্ট পরিমাণও রয়েছে, তবে যে গণপরিবহনগুলো রয়েছে সেখানেও যাত্রীরা সকাল থেকেই গাদাগাদি করেই আসলে তাদের নির্দিষ্ট কর্মস্থলে পৌঁছেছেন। পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু আসলে পরিবহনের সংখ্যা অনেকটাই কম, কেননা এই মুহূর্তে আমি যে আগারগাঁ যেটা 4 রাস্তার যে মোড়টি রয়েছে সেখানে রয়েছি, সেখানে যেরকম আমরা বিগত দিনগুলোতে দেখেছি, অর্থাৎ ছুটির আগে একটি সিগন্যাল ছাড়তে হয়তো 3 থেকে 4 মিনিট বা কোনো কোনো সময় 5 মিনিটও লেগে যেত, সেখানে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য নিয়েই আসলে সিগন্যালগুলো সারা হচ্ছে। অর্থাৎ গাড়িগুলো যে রয়েছে সেগুলো আসলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আসলে সিগন্যাল পার হয়ে তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন। তো সেটি নিশ্চিত বলা যায় যে আসলে রাজধানী ঈদের আগে যেরকম পুরনো একটি রূপ ছিল, যানজট, পাশাপাশি অনেক মানুষের একটি সমাগম, সেটি কিন্তু একেবারে নেই। বলা যায় যে আসলে রাজধানী আজকের দিনে এখন পর্যন্ত আসলে পুরনো রূপে ফিরেনি। তো আশা করা হচ্ছে যখন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি খুলে দেওয়া হবে, তখন মানুষের সংখ্যা আরও বেশি হবে, ব্যক্তিগত গাড়িগুলো বেশি হবে, তখন হয়তো ঢাকা আগের রূপে ফেরার একটি সম্ভাবনা তৈরি হবে। তো সুজানা, এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁ থেকে ঈদের যে লম্বা ছুটি শেষের আজকে প্রথম কর্মদিবসে মানুষের যে কর্মস্থলে যোগ দেওয়ার সেটির সবশেষ অবস্থা।